যে যখন পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করলো তখন কিন্তু মমতা ব্যানার্জি ছুটে যাননি। তৃণমূলের লোকও নয়, সরকারি মন্ত্রীও নয়, প্রতীক জৈন তার কাছে ছুটে গেলেন। হতেই পারে ইডি সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, কিন্তু উনি কি করলেন? আজকে ওনার যা দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, সেটা কি জোরপূর্বক নয়, সেটা কি আইন মোতাবেক? অভিযান বলে অপমান করবেন না, নাটক বলতে পারেন, তল্লাশি বলতে পারেন। সেইটা কি না বলুন, তল্লাশি, হ্যাঁ, এই যে অভিযোগ উঠছে সেটিং এ, সেইটাকে ধূলিসাৎ করার জন্য এটা কি সেরকম কিছু? ওটাকে এই নির্বাচনে আবার এই ইডি আসছে, সিবিআই আসছে, চাক্কি পিসিং পিসিং পিসিং, ডায়লগ ধর্মেন্দ্রের শোলের জন্য এটা সেট তৈরি হচ্ছে। সেট যেরকম আগেরবারে রাজীব কুমারের ঘরের সামনে হয়েছিল, পুলিশ কমিশনের সামনে, তারপরে ধর্ণামঞ্চ হয়েছিল। এটা কিন্তু হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ। এরা সবসময় মনে করে যে মানুষের স্মৃতি খুব দুর্বল, আবার ওই একই জিনিস করবে। স্ক্রিপ্ট পাল্টানো উচিত ছিল। টালিগঞ্জের খুব টলিউডের বলিউডের তোমার গিয়ে সিনেমাগুলো স্ক্রিপ্ট পাল্টাতে হয়, একই স্ক্রিপ্ট দিয়ে বারবার সিনেমা হয় না। অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে বকটুইয়ের হত্যাকাণ্ড থেকে আরম্ভ করে নারদা সারদা ইত্যাদি ইত্যাদি। আরেকটা মজার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কাছে, যে যখন পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করলো তখন কিন্তু মমতা ব্যানার্জি ছুটে যাননি। আরও অনেক মন্ত্রী, চেয়ারম্যান, মিউনিসিপ্যাল কাউন্সিলর, কমিশনার, সেখানে কিন্তু মমতা ব্যানার্জি ছুটে যাননি। তৃণমূলের লোকও নয়, সরকারি মন্ত্রীও নয়, প্রতীক জৈন তার কাছে ছুটে গেলেন। এটা কি শুধু কয়লা ময়লার যোগ? এত কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, সরকারি বা রাজনৈতিক তো না। এখন তিনি আজকে ভিডিওতে দেখলাম ল্যাপটপ নিয়ে আর সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন প্রতীক জৈন তৃণমূলের। ইলেকশন কমিশনকে আমি জিজ্ঞেস করবো যে এখন তো সব নিয়ম করে দেওয়া হয়েছে, কমিটি নির্বাচিত হয়, সেখানে জানান দেওয়া হয়, প্রত্যেক বছর বছর ভোটাভুটি হয়, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈন তৃণমূলের কোন অফিস বিয়ারার এবং কবে নির্বাচিত হয়েছে, কোন পদে হয়েছে? আজকে মমতা ব্যানার্জি তাহলে তিনি কি মিথ্যা বলছেন যে ও হচ্ছে আমাদের দলের একজন, এই জন্য আমি এসেছি? আর তা নাহলে তৃণমূল দলটা কেন এসব ব্লক থেকে, একটা ব্লকে 4-5টা অফিস করে সব সাইনবোর্ড কেন লাগায়, যদি কাজটা আসলে আউটসোর্স করে কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা যেখানে মুভ করে এই কোম্পানি, এবং এটা বেনামে অভিষেক ব্যানার্জির কোম্পানি, একসময় প্রতিষ্ঠাতা ছিল, কিন্তু এটা বোঝেন যে কোম্পানি যার কাজ করছে তখন সেই কোম্পানি আবার তাকে কিনে নিয়েছে। দিন আগে অভিষেকের বাড়ির সামনে এরকম দিন রাত সব খাবারের প্যাকেট নিয়ে বসেছিল, আর সব লোক পাহারা দিচ্ছিল, মনে নেই, যে আক্রান্ত হচ্ছে বলে। কেন? কিসের ভয়? যে চিৎকার করে বলে আমি ফাঁসিতে উঠতে রাজি আছি, বলেছিল না যদি 1 টাকা প্রমাণিত হয় আমি তাহলে ফাঁসিতে চলে যাব। 300 কোটি টাকা কনফিসকেটেড হয়েছে তার কোম্পানি, সে চেপে বসে আছে। কলকাতা পুলিশের কাজ তো এটাই এখন, চোরকে পাহারা দেওয়া, ডকুমেন্টস লুট করা, আর নাহলে আরজিকর হাসপাতালের মতো ঢুকে গিয়ে প্রমাণ সাক্ষী সাবুত লোপাট করা।